তখন তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা হোম টাউন কোচবিহার দিকে যাব। তো কোচবিহারের ভিতর দিয়ে আসার কারণটা হচ্ছে আমাদের রাজু। আর এখানে দাঁড়িয়ে যেটা দেখতে পেলাম আমার পিছনের টায়ারটা সেটা পাংচার এই হচ্ছে সেই লোকেশন যেটা কথা আমি তোমাদেরকে বলছিলাম। এই হচ্ছে কালীঝোড়া ড্যাম, আর কালীঝোড়া ড্যাম থেকে আমাদের নিতে হচ্ছে উপরের রাস্তাটা। গুড মর্নিং গুরু, আর তোমাদের সকলকে স্বাগত আজকের আরেকটা নতুন ব্লগে। তো পুরো টাইম ঘড়িতে দেখতেই পাচ্ছ 8টা বেজে গেছে, আর তোমার ভাই কিন্তু পুরোপুরি রেডি আজকের একটা স্লো রাইডের জন্য। আর বাকি আজকের রাইডে আমরা কোথায় যাচ্ছি, কোন রোড দিয়ে যাচ্ছি, সেটা কিন্তু তোমার সাথে রাইডের সঙ্গে সঙ্গেই শেয়ার করব। বাকি তোমরা এভাবেই তোমার ভাইকে ফুল সাপোর্ট করো। তো চলো বেশি কথা না বলে আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ মা আমার জন্য ম্যাগি বানাচ্ছে। তো ব্রেকফাস্ট করে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো লিঙ্কস অ্যাপে। তো ফাইনালি আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বাড়ি থেকে বেরিয়ে এখন কিন্তু ধরে নিয়েছি আমাদের দেওয়ানহাট রোড, আর এটা হচ্ছে জিরানপুর বাজার। আর এগুলো আজকের ব্লগের সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে তোমরা একটু কমেন্ট করে জানাইও প্লিজ, কারণ আমি একটু মাইকের পজিশনটা কালকে একটু চেঞ্জ করেছি। আর ভাই বেরোতে বেরোতে আজকেও কিন্তু 8টা পার হয়ে গেছে, যেখানে আমার 8টার ভিতরে বেরোনোর কথা ছিল সেখানে কিন্তু 8টা পার হয়ে গেছে বেরোতে বেরোতে। আর বাকি আজকে এখন আমরা যাচ্ছি দেওয়ানহাট, আর দেওয়ানহাট থেকে আমরা ধরে নিব কোচবিহার রোড। কোচবিহার থেকে বাকি তোমাদেরকে বলছি যে আমরা কোথায় যাচ্ছি আজকে। তো ফাইনালি তোমাদের সাথে কথা বলতে বলতে আর আমরা কিন্তু এখন ধরে নিলাম কোচবিহার রোড। তো এই রোডটা সোজা আছে কোচবিহার, আর তোমরা যদি পিছনের দিকে যেতে মানে লেফট সাইডে যদি যেতে তাহলে কিন্তু চলে যেতে দিনহাটা। আমাদের বাইকের ফিউল রেঞ্জ এখন আছে 40 থেকে 50 কিলোমিটার। তো সামনে পেট্রোল পাম্প আছে, তো সেখান থেকে আগে ফিউল আপটা করে নেবো, দেন তারপর বেরোবো। তো লেফট সাইডে এসে গেছে ভারত পেট্রোলিয়াম, তো এখান থেকে আগে ফিউল আপটা করে নিই। আর পুরো বাড়ি থেকে বেরিয়ে কিন্তু আমি মিটারটা জিরো করে নিই, তাই এখানে দাঁড়িয়ে জিরো করে নিলাম। আর বাকি এখানে 1000 টাকার ফিউল অফ করে নিলাম, কারণ এখান থেকে আমাদের ডেস্টিনেশন আজকে যেখানে মানে হচ্ছে শিলিগুড়ি। তখন তোমাদেরকে প্রত্যেকবারই বলি যে শিলিগুড়ি যাওয়ার আমাদের কোচবিহার থেকে দুটো রাস্তা সোজা যাচ্ছে, এটা ফুটকাবাড়ি বালিয়াবাড়ি হয়ে মাথাভাঙা হয়ে দেন তারপর জলপাইগুড়ি, আর হোম টাউন কোচবিহার, আর এটা ফালাকাটা বীরপাড়া হয়ে যাবে। তো ওগুলো কথা বলতে বলতেই ধরে নিলাম আমাদের কোচবিহারের তোরসা ব্রিজ। এইবার কিন্তু তোমার ভাই প্রপার কোচবিহার টাউন হয়ে যাবে, বাকি এইবার বাইপাস করবে না, বিকজ তোমাদের কিছু দেখানোর আছে। তো সেই জন্য তোমার ভাই কিন্তু এইবার কোচবিহার মানে আমাদের হোম টাউন কোচবিহারকে বাইপাস করবে না। বাকিগুলো টাইম ঘড়িতে প্রায় 9টা বাজতেই চলছে, তাই স্কুল টাইম, তো সেই কারণে রোডে একটু ভালোই জ্যাম রয়েছে। বাকি করি না, আর আমরা আস্তে আস্তে বেরিয়েই যাব। তোমরা যদি লেফট সাইডে যাও তাহলে কিন্তু এটা তোমরা বাঁধের পাড় রোড দিয়ে চলে যেতে পারবে, মানে যেটা কোচবিহার বাইপাস নিয়ে নেয়। তখন তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে আমরা হোম টাউন কোচবিহার দিকে যাব। তো কোচবিহারের ভিতর দিয়ে আসার কারণটা হচ্ছে আমাদের রাজবাড়ি। আমার সামনে এখন রয়েছে আমাদের কোচবিহার রাজবাড়ি। আমি জানি গুরু তোমরা অনেকেই কোচবিহার রাজবাড়ি দেখেছো, কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমার ব্লগে কোনোদিনও তোমরা রাজবাড়ি দেখোনি। তো সেই কারণে আমি কালকে থেকে ভাবছিলাম যে যাওয়ার পথে তোমাদেরকে রাজবাড়িটাও একবার দেখিয়ে দিব। বাকি সামনে ভালোই জ্যাম আছে। আমাদের হোম টাউন কোচবিহার ঢোকার আগেই কিন্তু এই যে এরকম একটা গেট বানানো আছে, আর সামনে যে চৌপতিটা পড়বে সেটা হচ্ছে খাকড়াবাড়ি চৌপতি। আর খাকড়াবাড়ির চৌপতির থেকে আমাদের নিতে হবে লেফট সাইডে, যেটা যাবে বীরপাড়া ফালাকাটা এইসব জায়গায়। আর তোমরা যদি রাইট সাইডে যাও তাহলে কিন্তু রাইট সাইডে রাস্তাটা এটা যাচ্ছে আসাম গৌহাটি। বাকি আমরা কিন্তু ধরে নিলাম লেফট সাইডের এই রোডটা। প্রত্যেক বাড়ি কিন্তু আমি এই বাইপাস ধরে আসি, নাহলে ভাই টাউনের ভিতরে দেখলেই তো কতটা জ্যাম ঠেলতে হলো আমাদের। তো ফাইনালি আমরা কিন্তু আমাদের হোম টাউন কোচবিহারকে ছেড়ে
এখন যাচ্ছি পুন্ডিবাড়ির দিকে। আর পুন্ডিবাড়ির থেকে আমাদের নিতে হবে লেফট সাইডে, যেটা যাবে ফালাকাটা, দেন ফালাকাটা হয়ে বীরপাড়া, তারপর আমরা NH-17 ধরে আমরা যাবো শিলিগুড়ি। শিলিগুড়ির টাইম ঘড়িতে প্রায় 9:30 বাজতেই চলছে। আর ফাইনালি আমরা এখন পুন্ডিবাড়ির চৌপতি। আর প্রত্যেকবারের মতনই আমরা ধরলাম ফালাকাটা রোড। তবুও আজকে আমি একাই রাইড করছি, তাই আজকে কিন্তু আমি খুব কমই ব্রেক দিব। তবুও আজকের জার্নিতে আমি আমার ফার্স্ট স্টপেজ দেবো 100 কিলোমিটার করে। বাকি চলো একটু ট্রেনে এগিয়ে যাই, কারণ কিছুক্ষণ পরে কিন্তু রোডে কিন্তু ভালোই জ্যাম থাকবে। তবুও রাইড করতে করতেই আমরা চলে এসেছি এই চা বাগানে। এটা হচ্ছে ফালাকাটা চা বাগান। এই তো সামনে দেখতে পাচ্ছ হাইওয়ে, আর তার পাশ দিয়ে চলে এসেছে চা বাগানের রোড। আর এখানে দাঁড়িয়েছি কারণটা হচ্ছে হাইওয়েতে রাইড করতে করতেই একটু দেখতে পেলাম বাইকটা একটু ঢুলছে, তো সেই কারণে দাঁড়ালাম দেখতে যে বাইকের কিছু হয়েছে কি না। আর এখানে দাঁড়িয়ে যেটা দেখতে পেলাম আমার পিছনের টায়ারটা সেটা পাংচার হয়ে গেছে, আর এটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। ওকে গুরু, টাইম দেখতেই পাচ্ছ 10:30 বেজেই গেছে। আর এখন আমি রয়েছি বীরপাড়া ঢোকার আগে যে টি গার্ডেন আছে, তো সেই টি গার্ডেনের সামনে। বাকি তোমরা এতক্ষণ দেখছিলে যে আমার বাইকের পাংচার হয়ে গেছে, বাকি আমরা ফালাকাটা ঢুকে পাংচারটা বানিয়ে নিয়েছি। আর এখানে দাঁড়িয়ে একটু 5 মিনিটের জল আর বিস্কিটের ব্রেক দিলাম, তো ব্রেক দিয়ে এখন আমরা বেরোচ্ছি। ওকে গুরু, টাইম দেখতেই পাচ্ছ ঘড়িতে প্রায় 10:41 বেজে গেছে, মানে 11টা বেজেই গেছে। আর বাড়ি থেকে বেরিয়ে এতক্ষণে আমরা কমপ্লিট করেছি ওই 70 কিলোমিটার। বাকি চলে এখন এখান থেকে বেরোই, কারণ আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে আজকেই আমি বাড়িতে রিটার্ন হয়ে আসবো। বীরপাড়া ঢোকার আগে যে টি গার্ডেন, তো সেই টি গার্ডেনের ভিউ জাস্ট এখন ওয়াও। কিন্তু বলছিল যতটা সুন্দর দেখা যায় টি গার্ডেন, মানে চা গাছগুলো, কিন্তু অতটাও সুন্দর না এখন, বাট যতটাও সুন্দর দেখা যাচ্ছে খুবই ভালো দেখা যাচ্ছে। এই তো সাইনবোর্ডে লেখা আছে বীরপাড়া চৌপতি। ধূপগুড়ি গেল লেফট সাইডে, হাসিমারা গেল রাইট সাইডে, মানে রেড সিগন্যাল পড়ে গেছে। ও, দিন বাড়ার সাথে সাথে কিন্তু এখন একটু গরমও লাগছে, ভালোই গরম লাগছে। তো ফাইনালি আমরা কিন্তু তেলিপাড়াতে চলে এসেছি। আর তেলিপাড়ার থেকে নিতে হবে আমাদের রাইট সাইডে। বাকি সোজা 104 কিলোমিটার গেলে কিন্তু তোমরা যাবে শিলিগুড়ি। আমরা যাবো মালবাজার হয়ে, দেন তারপর সেবক, গ্যাংটক এখান থেকে 173, শিলিগুড়ি 103, ঝালং 57, সেবক 81 কিলোমিটার। আর NH, এই রোডটা হচ্ছে NH-31। সাইনবোর্ডে দেখতে পাচ্ছি মূর্তি, লেফট সাইডে গেল লাটাগুড়ি সোজা, সেবক সোজা, শিলিগুড়ি সোজা। আর আজকে তোমার ভাই যাচ্ছে কিন্তু পানবুডারা ভিউ পয়েন্ট। আর এখান থেকে পানবুডারা ভিউ পয়েন্ট ওই 60 কিলোমিটার, আর যেখানে যেতে লাগবে 1 ঘন্টা 44 মিনিট গুগল ম্যাপ দেখাচ্ছে। এই তো এখানে লেখা রয়েছে অ্যানিমাল ক্রসিং জোন। ভাই যদি তোমরা একবার সামনের ভিউটা দেখো, কত সুন্দর পাহাড়ের একটু একটু আভা দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ দেখতে হচ্ছে। পুরো রোডে যেতে যেতে দেখা পেয়ে গেলাম খুব সুন্দর একটা লোকেশনে, যেটার ভিডিও আমি দেখেছিলাম ইনস্টাগ্রাম রিলে। তো সেই লোকেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এই লোকেশনটার নামটা আমার ঠিকঠাক মনে পড়ছে না, কারণ ইনস্টাগ্রামে আমি শুনেছিলাম, বাট এই লোকেশনটা আমার মনে ছিল, তাই রোডে যেতে যেতে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো এই লোকেশনটা হচ্ছে সেবক থেকে 2-4 কিলোমিটার আসার পর তোমরা দেখবে এইদিকে একটা সোজা রাস্তা উপরে উঠে যাচ্ছে, আর এখানে একটা বড় গাছ আছে। এই বড় গাছের নিচ দিয়ে যদি তোমরা যাও সেই লোকেশনটা, তো এই গাছের গোড়ার নিচ দিয়ে যেতে হয় এই রাস্তাটা। আমাদের কাছে বেশি একটু সময় নেই, তাই বেশি একটু দাঁড়াবো না, জাস্ট 1-2 রিল বানিয়ে দেন তারপর বেরিয়ে দেবো। তো এই হচ্ছে সেই লোকেশন যেটা কথা আমি তোমাদেরকে বলছিলাম। এই দিক দিয়ে নিচ দিয়ে গেলে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়, আর এটা খুবই ফেমাস হয়েছে। চলো এখান থেকে বেরিয়ে যাই, কারণ
আর টাইম এখন 1টা বেজেই গেছে, আর আমার আজকে রিটার্নও করতে হবে। তোগুলো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। বাকি এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে পানবুটারার ডিস্টেন্স ওই 13 কিলোমিটার। আর পানবুটারা যেতে গেলে কিন্তু আমাদের কালীঘোড়া ড্যাম হয়ে যেতে হবে। এই হচ্ছে কালীঘোড়া ড্যাম, আর এইখানে রেকর্ড বন্ধ করতে হবে। আর কালীঘোড়া ড্যাম থেকে আমাদের নিতে হচ্ছে উপরের রাস্তাটা। रे 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 पानबुटारा इस तरफ है। গুরু এখান থেকে জাস্ট তিস্তা নদীর ভিউটা একবার দেখো। সামনে এই তো এটা হচ্ছে করুণেশন ব্রিজ, আর চারিদিকের পাহাড়গুলো এরকম। তোমাদের এই ভিউগুলো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও গুরু। গুরু রোডের কন্ডিশন যদি বলি, রোডের কন্ডিশন কালীচূড়া ড্যাম পার করে একটুখানি ভালো পাবে, বাকি সম্পূর্ণ রাস্তাটাই কিন্তু এরকম ভাঙাচূড়া। তো গুরু ফাইনালি আমরা এখন এসে উপস্থিত হয়েছি পানবুটারা ভিউ পয়েন্ট। এখানে রাখা আছে আমাদের নিয়নি বাইকটা পার্কিং করা আছে। সামনে উঠেছে এটা হচ্ছে শিব মন্দির। বাকি চলো ভিউ পয়েন্টে যাই, ওখান থেকে জাস্ট অসাধারণ ভিউ আসে। আর হারগুলো এখানে কিন্তু ঠান্ডা হাওয়া একটু ভালোই বইছে।